আমরা ইনশাল্লাহ ক্ষমতা নিতে প্রস্তুত আছি। আমি তো বারবার বলে থাকি তারেক রহমান একটা ফেসিবাদী সিস্টেমে আছে, ফেসিবাদ তো যায় নাই, সে একই সিস্টেমে তারেক রহমান বসেছে এবং ওইটা থেকে সরানোরও তার চিন্তা নাই। কারণ ফেসিবাদী সিস্টেমটা অনেক মজার, এটাতে হলো গুলশান অফিসে অনেক টাকা আসে, এটা দিয়ে হলো পুলিশ দিয়ে হলো বিরোধী দলের নেতার পথ আপনি রুদ্ধ করতে পারবেন, এটা দিয়ে হলো ছাত্রদল যুব দলের মতন সন্ত্রাসী বাহিনী পালতে পারবেন, এটা দিয়ে হলো ইন্ডিয়ার সাথে একটু বসতে পারবেন। এই জন্য ফেসিবাদী সিস্টেমটা অনেক মজা, তারেক রহমান এটা এসে মজা পাইছে, তো এই মজা আমরা ভাঙিয়ে দিব। তারা ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছে আর কি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা বিকৃত করেছিল, প্রচুর লোকরে তারা মুক্তিযোদ্ধা বানাইছে পরে বেগম খালেদা জিয়া সরকারের ওই সময়, কিন্তু এখন আবার তারা প্রচুর জুলাই যোদ্ধা বানাবে, তারপরে বলবে আমরাই বড় বাংলাদেশের সব কিছু। গ্যাস সংকট মুক্তিযুদ্ধে কিন্তু বিএনপির লোকজন ছিল না, অনেক পরে দল গঠন হয়েছে। এবং যারা বাংলাদেশের লোক ছিল ওই সময় মুসলিম লীগ, তারা কিন্তু বিএনপিতে অংশগ্রহণ করেছিল, তো বিএনপি হলো আবার তাদেরকেও ধোকা দিচ্ছে, এখন হলো ভারতপন্থী হয়েছে। তো বাংলাদেশের একটা কথা আমি বলি, জিয়াউর রহমান বলেছিলেন উই রিভল্ট বা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, জনাব তারেক রহমান কি আপোষকামী নেতা, জনাব তারেক রহমান হলো আপোষকামী নেতা, বেগম খালেদা জিয়া হলো আপোষহীন নেত্রী, জিয়াউর রহমান হলে স্বাধীনতা সেই ঘোষণা দিয়েছিলেন। বুঝতে পারতেছেন তো স্বাধীনতার পক্ষে কারা, তারেক রহমান যে কোন পথে যাচ্ছে। এই জন্য মুজিবীয় সংবিধান থেকে শুরু করে সব কিছু একসাথ করার চেষ্টা চালাচ্ছে এবং তাকে দিকভ্রান্তটা করতেছে সালাউদ্দিন। এবং সালাউদ্দিন হলো এস আলমের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। মূলত সালাউদ্দিন যেদিন এস আলমের টাকা থেকে সালাউদ্দিন সাহেব, জনাব সালাউদ্দিন সাহেব যেদিন এস আলম টাকার থেকে মুক্তি পাবে, ওই দিন হলো তারেক রহমান মুক্তি পাবে, যেদিন তারেক রহমান মুক্তি পাবে ওই দিন হলো রাজনীতি সব কিছু থেকে মুক্তি পাবে। দলীয় জোট এতদিন জুলাই সনদ সব কিছু নিয়ে কথা বলেছিলাম, এখন সমসাময়িক ইস্যু নিয়েও আমরা কথা বলতেছি, কারণ আমরা দেখেছি যে জনগণ গ্যাস নাই বাসায়, আমার বাসায় গ্যাস ছিল না সকাল থেকে, প্রায় 20% গার্মেন্টসের কর্মীদেরকে ছাঁটাই করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হলো সিএনজি দীর্ঘ সারি, বিদ্যুৎ থাকে না গ্রামে। তো মানুষের যে জনজীবনের যে সমস্যাগুলো, আমরা এগুলো নিয়ে মাঠে নামতেছি। সরকার যতদিন থাকবে ততদিন সরকারকে এগুলো দিতে হবে, যখন চলে গেছে তখন চলে যাবে, আমরা ইনশাল্লাহ ক্ষমতা নিতে প্রস্তুত আছি। আমি তো বারবার বলে থাকি তারেক রহমান একটা ফেসিবাদী সিস্টেমে আছে, ফেসিবাদ তো যায় নাই, সে একই সিস্টেমে তারেক রহমান বসেছে এবং ওইটা থেকে সরানোরও তার চিন্তা নাই। কারণ ফেসিবাদী সিস্টেমটা অনেক মজার, এটাতে হলো গুলশান অফিসে অনেক টাকা আসে, এটা দিয়ে হলো পুলিশ দিয়ে হলো বিরোধী দলের নেতার পথ আপনি রুদ্ধ করতে পারবেন, এটা দিয়ে হলো ছাত্রদল যুব দলের মতন সন্ত্রাসী বাহিনী পালতে পারবেন, এটা দিয়ে হলো ইন্ডিয়ার সাথে একটু বসতে পারবেন। এই জন্য ফেসিবাদী সিস্টেমটা অনেক মজা, তারেক রহমান এটা এসে মজা পাইছে, তো এই মজা আমরা ভাঙিয়ে দিব।